অনিন্দ শান্তিকলা কেন্দ্রের উদ্যোগে বারাসাতে রবীন্দ্র ভবনে শাস্ত্রীয় সঙ্গীত সম্মেলনের আয়োজন করা হয় শনিবার। এদিনের এই সম্মেলনে বহু শিল্পীরা অংশ নিয়েছিলেন। শাস্ত্রীয় সঙ্গীতের পাশাপাশি এদিন কুচিপুড়ি ঘরানার নৃত্যের আয়োজন করা হয়। বর্তমানে আধুনিক গান বাজনায় ধারায় শাস্ত্রীয় সঙ্গীত যাতে হারিয়ে না যায় সেই বার্তাও সংগঠনের পক্ষ থেকে দেওয়া হয়। এদিন গোটা অনুষ্ঠান সম্পর্কে এদিন জানাতে গিয়ে সংগঠনের তরফে জানানো হয়, না, শাস্ত্রীয় সঙ্গীত, শাস্ত্রীয় নৃত্য এগুলো হচ্ছে আমাদের দেশের একটা ঐতিহ্য এবং একটা সাংস্কৃতিক ঐতিহ্য, এবং সেটা হারিয়ে গেলে খুব সমস্যার ব্যাপার। সেটা যদি হারিয়ে যায় তো মানুষের কি বলবো যে আইডেন্টিটি ক্রাইসিস হয়ে যাবে। তখন যে সংস্কৃতির যে বিশেষ বৈশিষ্ট্য ভারতীয় সংস্কৃতির আমাদের সেগুলো ধরে রেখেছে শাস্ত্রীয় সঙ্গীত, সেটা যদি হারিয়ে যায় তাহলে তো খুবই মানুষের আমাদের আইডেন্টিটি নিয়েই সমস্যা হয়ে যায়। আজকে মূলত কি ধরনের উদ্যোগ আপনারা নিয়েছেন? এখানে বিভিন্ন রকমের, মানে আপনারা দেখলেন এরা কুচিপুড়ি নাচের একটা অনুষ্ঠান ছিল, তারপরে ভোকালের একটা অনুষ্ঠান আছে, তারপরে সেতারের একটা অনুষ্ঠান আছে। এইরকম অনিন্দ শান্তি কলা কেন্দ্র প্রত্যেক বছরেই যখন এই অনুষ্ঠান করে তখন এক এক রকম, মানে আমাদের যে এর উদ্দেশ্য হচ্ছে পুরো যে ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিকের যে প্যানোরামা আছে মানে সেটাকে প্রেজেন্ট করা। সেটা কখনো সরোদ হয়েছে, কখনো সেতার হয়েছে, এখানে কখনো সন্তুর হয়েছে, কখনো ভোকাল রয়েছে, কখনো তবলার একক, মানে কি বলবো যে তবলার পারফরমেন্স হয়েছে। তো এইরকম সব দিক থেকেই যে যত রকমের আমাদের শাস্ত্রীয় সঙ্গীত রয়েছে ভারতবর্ষে, তো সেটাকে প্রমোট করা, সেটাকে তুলে ধরা, সেটাই হচ্ছে কাজ। গেস্ট হিসেবে দেখুন, গেস্ট হিসেবে আমি বলবো যে তো আমাদের অনিন্দ শান্তি কলা কেন্দ্রে স্পেশালি যদি আলাদা করে বলি তো গেস্ট তো সবাই, সমস্ত দর্শকরাই গেস্ট। এখানে আলাদা করে সেটার কোনো প্রাধান্য সেইভাবে না দিয়ে যারা পারফরমেন্স করলেন, আমি মনে করি যে যারা উপস্থিত হয়েছেন, যারা রসিক, যারা অনুষ্ঠান দেখতে এবং যারা পারফরমেন্স করছেন, তারাই তো মস্ত বড় গেস্ট। এদের থেকে বড় গেস্ট আর কি আছে? লাস্ট একটা প্রশ্ন করব, যারা নতুন যুক্ত হচ্ছে তাদের উদ্দেশ্যে কি বার্তা দিতে চান? তাদের উদ্দেশ্যে বার্তা দেওয়া মানে হচ্ছে যে আমাদের এই দেশের যে সংস্কৃতিকে, আমাদের দেশের ভারতবর্ষের সংস্কৃতিকে ভালো করে বুঝতে হবে এবং তার প্রতি একটা আকর্ষণ থাকতে হবে, তার প্রতি একটা ভালোবাসা থাকতে হবে। আমি যদি মনে করি যে এইগুলো আমাদের কি বলবো যে এইগুলোকে আমরা যদি অবহেলা করি, তো আমাদের নিজস্বতা, যেটা স্বকীয়তা, নিজস্বতা, সেইগুলোই উইল এট স্টেক। শান্তনু বাসু। এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ সরণিতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প। থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা, লিফট থেকে শুরু করে ডিপ টিউবওয়েল, এছাড়াও থাকছে সাউন্ড প্রুফ জেনারেটর এবং কার পার্কিং এর সুবিধাও। এখানে 2 এবং 3 BHK ফ্ল্যাট রয়েছে। এছাড়াও থাকছে আরো একগুচ্ছ বিশেষ সুবিধা। বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে। সাধ্যের মধ্যে স্বাদ পূরণ।